মহাগহ্বরের মতো সাগরের বুকে ভাসমান এক বিশালাকার যুদ্ধজাহাজ, অথচ তার অন্দরে চলছে এক চরম মানবিক বিপর্যয়। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এ কর্মরত প্রায় ৫,০০০ নৌসেনার বর্তমান জীবনযাত্রা যেন রূপকথার নয়, বরং এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের বাস্তব রূপ। ক্যালিফোর্নিয়া ছেড়ে বেরিয়ে যাওয়ার পর কেটে গেছে দীর্ঘ ২৫০-র বেশি দিন, অথচ ক্লান্ত ও পরিশ্রান্ত এই সৈনিকদের ঘরে ফেরার কোনো নির্দিষ্ট দিনক্ষণ নেই। যুদ্ধের নির্মম বাস্তবতায় সৃষ্ট এই অতিরিক্ত প্রলম্বিত মোতায়েন সৈনিকদের শারীরিক ও মানসিক শক্তিকে একদম শুষে নিয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে উত্তেজনাকর পরিস্থিতির জেরে দফায় দফায় এই মিশনের মেয়াদ বাড়ানো হয়েছে, কিন্তু তার পরিণতিতে জাহাজের অন্তরে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট, ভাঙাচোরা প্লাম্বিং ব্যবস্থা এবং বিশুদ্ধ পানির মারাত্মক অভাব। পরিস্থিতি এতটাই চরমে পৌঁছেছে যে খিদে আর মানসিক অবসাদে বিপর্যস্ত কয়েকজন নাবিক জাহাজ থেকে সাগরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা পর্যন্ত করেছেন। কোনো কোনো পরিবারের দাবি, মাসের পর মাস কোনো বন্দর স্পর্শ করতে না পেরে এবং লণ্ডভণ্ড সরবরাহের কারণে তাদের প্রিয়জনদের মানসিক স্বাস্থ্য আজ প্রায় ভেঙে পড়ার মুখে। খাদ্য ঘাটতির এমন করুণ চিত্র উঠে এসেছে, যেখানে রাতের খাবার বলতে দাঁড়িয়েছে সামান্য কিছু ভাত আর কয়েকটি টর্টিলা। সাবান, টুথপেস্ট কিংবা ডিওডোরেন্টের মতো অতি জরুরি দৈনন্দিন সামগ্রী থেকেও বঞ্চিত রয়েছেন এই সেনা সদস্যরা। এক আত্মীয়ের বর্ণনায় জানা গেছে, জাহাজের অবিরাম ইঞ্জিন আর যুদ্ধ বিমান ওঠানামার বিকট শব্দে ২৪ ঘণ্টা ধরে এক মুহূর্তের জন্যও শান্তি মেলে না। কংগ্রেসের ডেমোক্র্যাট আইন প্রণেতারা এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট এবং পেন্টাগনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সেনা সদস্যদের এই দুরবস্থার জবাবদিহি চেয়ে এবং অবিলম্বে একটি সংসদীয় প্রতিনিধি দলকে ওই রণতরী পরিদর্শনের অনুমতি দেওয়ার দাবি তুলেছেন তারা। যদিও প্রতিরক্ষা বিভাগ বা প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে পরিস্থিতিকে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী যুদ্ধকালীন পরিস্থিতির কারণে প্রচলিত সাপ্লাই চেইন কিছুটা ব্যাহত হলেও বর্তমানে জরুরি খাবার এবং চিকিৎসা সামগ্রীর অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহের চেষ্টা চলছে। তবুও নৌবাহিনীর কঠোর কর্মপরিকল্পনা এবং ধারাবাহিক মানসিক চাপের ইতিহাস নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। গবেষণায় দেখা গেছে, অন্যান্য সামরিক শাখার তুলনায় নৌবাহিনীর সদস্যদের মধ্যে তীব্র মানসিক অবসাদের হার সবচেয়ে বেশি। অবিশ্রান্ত ডিউটি, ঘুমের অভাব এবং সমুদ্রের বুকে দিনের পর দিন বন্দি জীবন কাটানোর এই করুণ পরিণতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকে, এখন সেটি দেখার বিষয়।